হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আকাশে বাতাসে আজকে স্বাধীনতা। তো চলো দিনটা স্টার্ট করি। সুবীর ওখানটায় গেছে, ওখানে ক্লাবে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে। আর আজকে ওখানেই মানে ওদের লুচি টুচি খাওয়া, ব্রেকফাস্টটা ওখানেই হবে, রাত্রে ফিস্টও আছে। তো চলো আজকে আমাদের লাঞ্চটা আমাদের সাথেই করবে। আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম আমি একটা ম্যাজিক মশলা বানাই, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তার রেসিপি। তো দেখো, মেথি হাফ চামচেরও কম, 4 চামচ জিরে, 4 চামচ ধনে, লবঙ্গ 8-10টা 15টা মতন, একটুখানি জয়িত্রী, ছোটো এলাচ 10-15টা মতন, 4টে শুকনো লঙ্কা। প্রত্যেকটা জিনিস আমি আগে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। ধনে, জিরে, মেথি একদম অল্প, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, এইগুলো দিয়ে আমি একদম ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটু গোলমরিচ দিয়েছি, 10 থেকে 12টা মতন গোলমরিচ, গোটা গোলমরিচ। প্রত্যেকটা জিনিস শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একদম মিহি পাউডার যেরকম বানায় সেরকম পাউডার বানিয়ে নিই। এই মশলাটা কিন্তু সমস্ত রান্নার একদম স্বাদ পাল্টে দেবে। তোমরাও বানিয়ে রাখতে পারো। গরম মশলার টেস্ট নয়, আবার ভাজা মশলারও টেস্ট নয়, এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদ দেয়। যেহেতু দেখো ভাজা মশলায় আমরা কী কী দিই, শুধু শুকনো লঙ্কা আর জিরে, তাই না? আর গরম মশলায় আবার জিরে এগুলো না দিলেও চলে। আমাদের বাঙালি গরম মশলায় তো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তাই তো। আর এটাতে কিন্তু আমি আরও অনেক কিছু দিয়েছি। এইভাবে মশলাটা বানিয়ে রেখো। এটা শুধুমাত্র ঘুগনিতে নয়, ঘুগনি, চচ্চড়ি, সবজি দিয়ে ডাল, এমনকি মাছের ঝোল, সব কিছুতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা জানতে চেয়েছিলে, আমি দেখিয়ে দিলাম। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো আজকে তো ছুটির দিন, তাই তো। তো ছুটির দিনে ব্রেকফাস্ট করলাম চাউমিন। তো চলো চাউমিনটা আগে সার্ভ করে দিচ্ছি। জিম্মারটা নিয়ে নিল, সুবীরকেও দিয়ে দিয়েছে জিম্মাই। তা আমিও আমারটা নিয়ে নিলাম, মানিকেও দিয়ে দিয়েছি, মানিরও খাওয়া হয়ে গেল। তারপরে করব লাঞ্চের প্রিপারেশান। লাঞ্চে আজকে সিম্পল লাঞ্চ করব, চলো দেখি। চলো, চিংড়ি মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এইখানে একটুখানি মশলাটা কষাচ্ছি, আর এইদিকে মাইক্রোওভেনে গরম করতে একটা জিনিস বসিয়েছি। এখানে আমি বেরেস্তা, এর সঙ্গে দেব টক দই। চিংড়ি মাছের আজকে একটা স্পেশাল আইটেম বানাচ্ছি, সেটা তোমাদের সাথে আমি আগের ভিডিওতে অলরেডি শেয়ার করেছি একদিন। তো দেখো, এবারে এই বেরেস্তার সাথে দেব 2 চামচ মতন টক দই দিয়ে আমি এটাকে পেস্ট বানাবো। এই যে বেরেস্তা আর টক দই মিক্স করে আমি যে একটা পেস্ট বানিয়েছি, এটা দেওয়ার ফলে না, এটার স্বাদ কিন্তু 1000 গুণ বেড়ে গেল। একটা অসাধারণ স্বাদ আসে এটার মধ্যে। এই রেসিপিটা আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করেছি একটা ব্লগে, এই জন্য আজকে আর শেয়ার করলাম না। এটা তো তোমরা ওখান থেকে দেখেও নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেটাতে আমি রেসিপিটা শেয়ার করেছি। চিংড়ি মাছটা কিন্তু অনবদ্য হয়েছিল। এই চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু আর কোনো কিছু রান্না না করলেও চলে, এতটাই ভালো টেস্ট। আর এটা শুধুমাত্র ভাত না, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই প্রন কালিটা ভীষণ ভালো যায়। তো চলো, অনেকগুলো আদা ছিল, একদম ছাড়িয়ে ফেলেছি, শুকিয়ে যাচ্ছিল। ছাড়িয়ে একটুখানি জল ঝরতে রেখে দিই, ধুয়ে নিয়েছি। না ধুলেও চলতো, কিন্তু মাটি ছিল বলে না, ধুয়ে নিয়েছি। একটুখানি শুকিয়ে গেলে তারপরে তুলে রাখবো ফ্রিজে। আর আজকে তো বেশ রোদ উঠেছে, দেখো সুন্দর আকাশ, সত্যি 15ই আগস্টই মনে হচ্ছে, দেখেছ? আর সেই জন্য আমি সকালবেলা উঠেই তো আগে মেশিন চালিয়ে যা ছিল কেচে ফেলেছি। বাই দ্য ওয়ে, আমার বগনভিলা গাছটা তোমরা দেখেছো কি? দেখো, দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে না বলো? দেখো, অপূর্ব ফুল ফুটেছে,
সাদা থোকা থোকা ফুল ফুটেছে। সুবীর বলছিল এখান থেকে একটা বাঞ্চ কেটে ভাসে রাখো। না, আমি না গাছ থেকে কিছুতেই ফুল ছিঁড়তে পারি না। গাছে থাক না, এটাই তো আমার কাছে একটা ভাস, কিছুতেই ছিঁড়তে পারি না। দেখেছো কি সুন্দর লাগছে, আর এই হাওয়া দিলে এরকম নাচে এরা, আর কত আনন্দ হয়, আমারও মনটা যেন নাচে। বলতে বলতেই বৃষ্টি এসে গেছে দেখো, আর আমি তুলে ফেলেছি সব জামা কাপড়, বৃষ্টি এসে গেল। তো চলো এখন একটু বেরোচ্ছি, যাবো একটু স্পেন্সার। খালি মেসেজ আসছে স্পেন্সার থেকে যে অনেক কিছু ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য অনেক মানে অফার দিচ্ছে। তো চলো দেখে আসি কিরকম কি অফার দিচ্ছে। সুবীর জিম্মাকে পড়তে দিতে গেছে, তা আমি নিচে নামি, ও এসে যাবে, দিয়ে আমি আর সুবীর যাব। ছুটির দিন বিকেলবেলা কি আর করবো বলো না। তো চলো, আর এই জামাটাই আমি পরেছি সেদিন জুডিও থেকে যেটা নিয়েছিলাম। আর দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই প্লাজোটা কি করে দেখাই, এই যে এইটা আর এই প্লাজোটা পরেছি। এই যে প্লাজোটা পরেছি, চলো। তো কিছু কিছু জিনিস কিনে এনেছি, সেগুলো তোমাদের দেখাবো। মানে বিরাট কিছু অফার নয়, ওই একটু আধটু অফার, ব্যাস যাওয়া হলো যখন কিছু জিনিসও নেওয়া হলো। এবার চলো একটু কফি খাবে বলছে, তা ব্ল্যাক কফি, আমি তো ব্ল্যাক কফি খাবো, ও বললো আমিও ব্ল্যাক কফি খাবো। তো চলো কফি বানাই।
এই দেখো এই জিনিসগুলোই নিয়ে এসেছি কিছু কিছু, এইগুলো। আর খুব যে বেশি অফার দিচ্ছে তা একদমই নয়, এই কোনটাতে 15% অফ, কোনটাতে 10%, এইটাতে 50% অফ দিয়েছে। এইটা কিন্তু 50% অফ এই ইন্ডিপেন্ডেন্স ডে বলে না, স্মার্ট বাজার বা অন্য স্পেন্সারেও, মানে সব জায়গাতেই দেখতাম যে সবসময় দিত বাই 1 get 1 অথবা 50%। তো এখানে এই সময়ও দিচ্ছে। আর বরং অন্যান্য আমি দেখেছি স্মার্ট বাজারে এটা একটা নিলে একটা ফ্রি, এটা একটা নিলে একটা ফ্রি দিয়েছে পাস্তা, তাই পাস্তার 2টো প্যাকেট আনা হয়েছে। আর তেমন বেশি কিছু অফার নেই, এমন কিছু অফার নেই। মাজায় কিছু অফার দিয়েছে, এই বাস এই আনা হয়েছে। একটু মশলা টশলাগুলো আমার ফুরিয়েও গেছিল, এগুলোর আমার দরকারও ছিল। সর্ষে, ধনে, এটা বড় এলাচ, এটা জায়ফল, লবঙ্গ, এই কিছু কিছু জিনিস আমার দরকারও ছিল। সাদা তিল, এইগুলোই আনা হলো। আর একটা ব্ল্যাক পেপারের এইটা এনেছি, ব্যাস আর কিছু আনা হয়নি।